স্বামী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আর স্ত্রী একীভূত হতে যাওয়া দুর্বল এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই পদ অনুযায়ী এক্সিম ব্যাংক থেকে কোনো গাড়ি পান না তিনি, কিন্তু স্বামীর দাপটে অন্য একটি ব্যাংক থেকে বাগিয়ে নিয়েছেন গাড়ি। এমনই তেলেসমাতে কাণ্ড করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, যিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন। তার অধীনে রয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের কার্যক্রম। শুধু স্ত্রীকে গাড়ি দিয়েই ক্ষান্ত হননি এই কর্মকর্তা, চাকরিচ্যুত শ্যালক এবং শ্যালকের পরিচিত আরেকজনকেও ফিরিয়ে দিয়েছেন চাকরি। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেমের ভাগ্নিকে বিয়ে করায় রফিকুল ইসলামের নাম হয় জামাই রফিক। এই নামের পূর্ণ সুবিধাটাই তিনি গ্রহণ করেছেন। রফিকুলের স্ত্রী এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারজানা কাবেরী। ব্যাংকটির মতিঝিল শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ হিসেবে দায়িত্বরত এই কর্মকর্তাকে গাড়ি সুবিধা দেয় সোশ্যাল ইসলামী ব্যাংক, যা পুরো ব্যাংকিং সেক্টরে নতুন ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে SIBL কর্তৃপক্ষ বলছে গাড়ির সুবিধা জোর করে আদায় করেছেন রফিকুল ইসলাম। এদিকে রফিকুল ইসলাম নিজে কিছুদিন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংকে। তখনই নেন এই গাড়ি সুবিধা। পরিবহন পুল থেকে তাকে গাড়ি সুবিধা দেয়া হলেও তা ভোগ করেন স্ত্রী ফারজানা কাবেরী। যখন যে গাড়ি পাওয়া যেত সে গাড়িটি স্ত্রীর প্রয়োজনে পাঠানো হতো বলে জানিয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে মুখ খুলতে রাজি হননি সোশ্যাল ইসলামী ব্যাংকের কেউই। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এনপিবি নিউজকে বলেন, নির্বাহী পরিচালক স্যার একটি গাড়ি চাচ্ছিলেন। আমাদের নিয়মের মধ্যে গাড়ি দেওয়ার বিষয়টি পড়ে না বলে আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু স্যারের অব্যাহত চাপে আমাদের প্রশাসক মহোদয় একটি গাড়ির ব্যবস্থা করেন। সেই গাড়িটি স্যারের স্ত্রী ফারজানা ম্যাম ব্যবহার করতেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের অন্য একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনকে। এই ব্যাংকে প্রশাসক হতে সালাউদ্দিনকে সহযোগিতা করেছেন রফিকুল ইসলাম। সেই সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ তার স্ত্রীকে গাড়ি সুবিধা দিয়েছেন প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। এই প্রশাসকের মাধ্যমেই চাকরিচ্যুত শ্যালক জুবায়ের মাহমুদকে চাকরিতে ফিরিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম। ব্যাংকের একটি সূত্র এনপিবি নিউজকে জানিয়েছে, 2025 সালে একযোগে 24 জনকে চাকরিচ্যুত করে সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনরায় বহালের আবেদন করেন। আবেদন করা সকল কর্মকর্তাদের ব্যাংকটির প্রধান কার্যালয়ে ডাকে কর্তৃপক্ষ। সেখানেই তৎকালীন এমডি শফিউজ্জামান 24 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করাটা বাজে কাজ বলে অভিহিত করেন। যেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম নেই তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান এমডি। কিন্তু কেবল রফিকুল ইসলামের শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জুবায়ের মাহমুদ এবং শ্যালকের ঘনিষ্ঠ কর্মকর্তা জহির উদ্দিনকে চাকরিতে ফেরানো হয়। এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে, তবে তিনি ফোন ধরেননি। ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেও উত্তর দেননি তিনি। কথা বলতে রাজি হননি ব্যাংকের অন্য কোনো কর্মকর্তাও। এসব বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের SVP ও রফিকুল ইসলামের স্ত্রী ফারজানা কাবেরী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেন। এনপিবি নিউজকে তিনি বলেন, আমার স্বামী যখন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ছিলেন তখন গাড়ি পেয়েছিলেন। সেই গাড়ি আমরা ব্যবহার করতাম। এর চেয়ে বেশি কিছু জানতে হলে আমার হাজবেন্ডকে ফোন দিন। আর গাড়ি রিকুইজিশন নেওয়া ও শালকের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে ফোন করা হয় রফিকুল ইসলামকে। তিনি এনপিবি নিউজকে বলেন, আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির চলতি দায়িত্বে ছিলাম। তখন আমাদের আরেকজন কর্মকর্তা নাজিমুদ্দিনও কোম্পানির সেক্রেটারি হিসেবে ছিলেন। আমাদের আসা যাওয়ার জন্য SIBL থেকে একটি ছোট গাড়ি দেওয়া হয়, কারণ তখন বিভিন্ন ব্রাঞ্চে আমাদের যাওয়া আসা করতে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল। আমার স্ত্রীর অফিসও মতিঝিলে, তাই মাঝে মধ্যে একসাথে বাসায় যেতাম। এছাড়া আর কোনো কাজে আমার স্ত্রী গাড়ি ব্যবহার করেননি। আর শ্যালকের চাকরির ফেরতের বিষয়ে আমার কোনো তদবির বা সুপারিশ ছিল না। সব কিছুই করেছিল ব্যাংক কর্তৃপক্ষ।
আমি বরং প্রশাসক সালাহ উদ্দিন সাহেবকে বলেছিলাম এই কাজটা ঠিক হলো না, বাকিদেরকেও পুনর্বহাল করুন। পরবর্তীতে বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হয়, কিন্তু এখনও বিষয়টি পেন্ডিং রয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এনপিবি নিউজকে বলেন, এক ব্যাংকের গাড়ি আরেক ব্যাংকের কর্মকর্তা ব্যবহার করতে পারেন না। এটা যেভাবেই হোক কোনোভাবেই তা ঠিক হয়নি। যদিও কেউ করে থাকে তবে তা অন্যায় করেছে, কিন্তু যদি কেউ ব্যক্তিগত সম্পর্কের খাতিরে গাড়ি ব্যবহার করতে দেয় তবে সেটা তো কোনো অন্যায় নয়।